চলুন আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলা যাক যা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এর প্রভাবটা কিন্তু বেশ সুদূরপ্রসারী। আফগানিস্তানের বর্তমান সরকার সম্প্রতি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা শুধু দুটো দেশের সম্পর্ক নয়, বরং পুরো অঞ্চলের বাণিজ্যের সমীকরণে বদলে দিতে পারে। ভাবুন তো একবার, এক রাতেই একটা দেশের সরকার এমন এক সিদ্ধান্ত নিল যা তাদের $200 মিলিয়ন একটা বিশাল ওষুধের বাজারকে পুরোপুরি উল্টোপালট করে দিল। যে দরজাটা এতদিন প্রায় বন্ধ ছিল সেটা নতুন করে খুলে দেওয়া হলো, কিন্তু এবার একদম নতুন খেলোয়াড়দের জন্য। কিন্তু প্রশ্ন হল, কেন হঠাৎ করে আফগানিস্তানকে কেন এত বড় একটা কঠোর পদক্ষেপ নিতে হলো? চলুন এর পেছনের আসল কারণগুলো একটু খুঁজে বের করা যাক। তো চলুন প্রথমে নিষেধাজ্ঞার দিকটা একটু খতিয়ে দেখি। কেন আফগানিস্তান পাকিস্তানি ওষুধের জন্য তাদের দরজাটা একেবারে বন্ধ করে দিল? দেখুন, সিদ্ধান্তটা কিন্তু খুবই সোজাসাপটা আর কঠোর। 9 ফেব্রুয়ারি 2024 থেকে আফগানিস্তানের বাজারে পাকিস্তানের তৈরি আর কোনো ওষুধই বিক্রি করা যাবে না, মানে কমপ্লিট ব্যান। পাকিস্তান থেকে আসা সমস্ত ফার্মাসিউটিক্যাল পণ্যের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। আফগান সরকারের ভাষ্যমতে পাকিস্তান নাকি বারবার বর্ডার ট্রেডে বাধা দিচ্ছিল। এর ফলে কি হচ্ছিল? জীবন বাঁচানোর মতো জরুরি ওষুধও আফগানিস্তানে ঢুকতে পারছিল না। একটা মারাত্মক সংকট তৈরি হচ্ছিল, আর সেটাই তাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। কিন্তু গল্পটা এখানে শেষ না। এই নিষেধাজ্ঞার আড়ালে কিন্তু আরও বড় একটা খেলা চলছে, একটা বিশাল কৌশলগত পরিবর্তন যা পুরো অঞ্চলের সমীকরণ বদলে দিতে পারে। পাকিস্তানের জন্য দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই ভারত আর অন্য দেশগুলোর জন্য প্রায় $200 মিলিয়ন একটা বিশাল বাজার খুলে গেল। আর ভারত কিন্তু এই সুযোগটা লুফে নিতে এক মুহূর্ত দেরি করেনি। কিন্তু এই নতুন খেলায় শুধু ভারতই একা নয়, সাথে আছে এক অপ্রত্যাশিত প্রতিযোগী, বাংলাদেশ। হ্যাঁ, ঠিকই শুনছেন, যা অনেকেই হয়তো ভাবতেও পারেননি। দুই দেশের ফার্মা ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্যটা একবার দেখুন। ভারত যেখানে বছরে প্রায় $30 বিলিয়ন ওষুধ রপ্তানি করে, সেখানে বাংলাদেশের অঙ্কটা মাত্র $3 বিলিয়ন, মানে পার্থক্যটা প্রায় 10 গুণের। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, বাংলাদেশ কিন্তু ওষুধের কাঁচামালের জন্য অনেকটাই ভারতের ওপর নির্ভরশীল, ফলে দামের প্রতিযোগিতায় ভারতের সাথে পেরে ওঠাটা বেশ কঠিন। তার উপর ভারতের সাপ্লাই চেন আর লজিস্টিক্সও অনেক বেশি মজবুত। তবে সবকিছুর ওপরে আছে বিশ্বাস। শুধু ওষুধ কেন, চিকিৎসার জন্য আফগান নাগরিকদের প্রথম পছন্দ এখন ভারত। ভাবুন, 2024 সালেই প্রায় 48,000 আফগান নাগরিক চিকিৎসার জন্য ভারতে এসেছেন। এটা কিন্তু ভারতের স্বাস্থ্য ব্যবস্থার ওপর তাদের গভীর আস্থারই প্রমাণ। এখন মনে প্রশ্ন আসতেই পারে, ভারত যদি এতটাই এগিয়ে থাকে, তাহলে বাংলাদেশকে এই খেলায় আনার কারণটা কি? আসলে এটাই আফগানিস্তানের মাস্টার স্ট্রোক, তাদের একটা ব্যাকআপ প্ল্যান। আফগানিস্তানের স্ট্র্যাটেজিটা বেশ ইন্টারেস্টিং। তারা বুঝে গেছে যে শুধু একটা দেশের মানে পাকিস্তানের উপর ভরসা করে থাকাটা কতটা ঝুঁকিপূর্ণ। তাই তারা ভারতের মতো বড় আর নির্ভরযোগ্য পার্টনার বেছে নিয়েছে। কিন্তু তারা এটাও জানে যে ইরান রুটের সমস্যা হতে পারে, আর ঠিক সেই সময়ের জন্য বাংলাদেশকে একটা বিকল্প সাপ্লাই রুট হিসাবে তৈরি রাখা হচ্ছে, মানে একটা দারুণ জিওপলিটিক্যাল হেজিং। এই একটা সিদ্ধান্তের প্রভাব কিন্তু শুধু আফগানিস্তানের মধ্যেই আটকে থাকছে না, এর ঢেউ ছড়িয়ে পড়ছে পুরো দক্ষিণ আর মধ্য এশিয়ায়, আর তৈরি হচ্ছে একটা নতুন অর্থনৈতিক যুদ্ধক্ষেত্র। তাহলে সংক্ষেপে কি দাঁড়ালো? পাকিস্তান তার সবচেয়ে বড় ওষুধের বাজারটা হারালো, ভারত আফগানিস্তানে নিজেদের জায়গা পাকা করে নিল, আর বাংলাদেশ মধ্য এশিয়ার বাণিজ্যে একটা নতুন প্লেয়ার হিসেবে উঠে এলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ঘটনাটা মধ্য এশিয়ার অন্যান্য দেশ যেমন কিরগিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তানের জন্য একটা উদাহরণ হয়ে থাকছে। সব মিলিয়ে যখন এই অঞ্চলের ক্ষমতার সমীকরণ নতুন করে লেখা হচ্ছে, তখন আসল প্রশ্নটা হল, মধ্য এশিয়ার এই গুরুত্বপূর্ণ বাজারগুলোর ভবিষ্যৎ শেষ পর্যন্ত কার হাতে থাকবে? আর এই বিরাট সুযোগটা কাজে লাগাতে ভারতের এখন ঠিক কী করা উচিত বলে মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।